নমস্কার, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি। আজকে আলোচনা করব শুক্র গ্রহ নিয়ে, অর্থাৎ শুক্রাচার্য। আমরা প্রত্যেকেই জানি শুক্র হচ্ছে আমাদের লাক্সারিয়াস প্ল্যানেট। শুক্র এই মুহূর্তে বসে আছে মিথুন রাশিতে। এই শুক্র গোচর করবে আপনার 8 তারিখ, 8 জুন। 8 জুন সন্ধে 5টা 47 মিনিটে, অর্থাৎ মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। অলরেডি সেখানে 2 জুন দেবগুরু বৃহস্পতি পৌঁছে গেছে তার উচ্চ রাশিতে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র দুই মেজর গ্রহে তার কিন্তু জুতি তৈরি হবে। অর্থাৎ এই যে মানে দুই মেজর গ্রহ যে জুতি তৈরি করলো, এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার 12 রাশির উপরেই কিন্তু তার প্রভাব বিস্তার করবে। 12 রাশির উপরেই তার প্রভাব বিস্তার করবে। অর্থাৎ এই যে গুরু শুক্রর মিলন হলো 8 তারিখ, মানে সন্ধে 5টা 47 মিনিটে সোমবার হবে, থাকবে কতদিন পর্যন্ত? 4 জুলাই। 4 জুলাই পর্যন্ত এই গজলক্ষ্মী রাজ্য থাকবে। 4 জুলাই পর্যন্ত শুক্র এই কর্কট রাশিতে থাকবে, এই জন্য গজলক্ষ্মী রাজ্য তৈরি হবে। 12 রাশির ক্ষেত্রেই তা প্রভাব বিস্তার করবে। আজ আলোচনা করব আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার কিন্তু এই গোচর আপনার ষষ্ঠ ভাবে হচ্ছে, 6th হাউসে। রোগ রিপু ঋণের ঘর, কম্পিটিশনের ঘর। ষষ্ঠ ভাব আপনার কিন্তু অনেক না হওয়া কাজের সময় কিন্তু আপনার সাকসেস দেবে, আপনার উন্নতি হবে। এই সময় কিন্তু আপনার শত্রু দ্বারা, মানে আপনি শত্রুকে ভয় পেয়ে শত্রুকে আপনি পরাজিত করতে পারবেন। কোর্ট কাছারির মামলা আপনি জয়লাভ করতে পারবেন, কাজের জায়গায় সফলতা পাবেন, এবং যারা আপনার কলিগে, যারা আপনার কনস্পিরেসি করছে শত্রু, তারা কিন্তু আপনাকে নত হবে। তারা আপনাকে নত হবে, ভৌতিক সুখ সুবিধা পাবেন, এবং আইনি ঝামেলায় জর্জরিত সেখানে সাকসেস পাবেন। কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন সেখানে সাকসেস পাবেন। আপনার মনের মধ্যে কনফিডেন্স বাড়বে, আয় বাড়বে, আর্থিক আগে চেয়ে মজবুত হবে। দীর্ঘ সময় ধরে কোনো বাধা চলছিল, সম্পত্তি বা আইনি ঝামেলা বা কোনো কর্মের বাধা, সেখানে আপনি সাকসেস পাবেন। শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন রাখবেন। খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল, বিশেষ করে আপনি ড্রিঙ্কস হ্যাবিট থাকে অবশ্যই এটা কন্ট্রোল রাখবেন। পেটের প্রবলেম, স্কিনের প্রবলেম, লিভারের প্রবলেম, প্যানক্রিয়াসের প্রবলেম, রেকটামের প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে একটু ভোগাবে। বা এক্সট্রা কোনো রিলেশনের মধ্যে আপনি জর্জরিত হতে পারেন। এক্সট্রা কোনো, আপনি পুরুষ হন বা মহিলা হন, এক্সট্রা কোনো রিলেশন আপনি জড়িয়ে যেতে পারেন, সেখান থেকে আপনার কেচ্ছা আসতে পারে। আবার বলছি, এক্সট্রা রিলেশনে জড়াবেন। আবার অপোজিট সেক্সের লোকেদের আপনি হেল্পও পাবেন। সেটাও আপনি যে সুযোগ বুঝে আপনি নিতে হবে, সেটা ইউটিলাইজ করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার জন্য কিন্তু ভালোটাও আছে, মন্দ। যেহেতু ষষ্ঠ ভাবে টার্ন, এটা দীর্ঘস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। ষষ্ঠ ভাবটা হচ্ছে আমাদের রোগ রিপোর্ট, কিন্তু এটা পার্মানেন্ট গোচর নয়। এটা আপনাদের যেহেতু মানে এটা গোচর, পার্মানেন্টলি এটা বসে নেই গ্রহগুলো, এটা মানে আপনার হচ্ছে গোচর বলছে, ট্রানজিট। সুতরাং আপনাকে পার্মানেন্টলি যে কষ্ট পেতে তা নয়, বা পার্মানেন্টলি যে বেনিফিটটা তাও নয়। আপনি অনেকাংশে বেনিফিট, অনেকাংশে আপনাকে সতর্ক থাকতে হবে। এটা ওভারঅল একটা আলোচনা করলাম। অবশ্যই আপনার ভালো লাগবে। যদি আপনার বাচ্চার শুক্রের সিচুয়েশন ভালো হয়, তাহলে তো আরো ভালো হবে। এবং বৃহস্পতির এই মানে শুক্রের সাথে কম্বিনেশনে আপনার ইচ্ছা পূরণ হবে, বাইরের কোনো যোগাযোগ তৈরি হবে, বাইরে কোথাও যেতে পারেন, আপনি রিসার্চ করছেন, এইসব কাজগুলো আপনার সাকসেস হবে, ইচ্ছা পূরণ হবে। যদি আপনার ইচ্ছা হয়, আপনার যোগাযোগ করতে ইচ্ছা, যোগাযোগ করতেই পারেন। 8910-73325 9433960106 আপনি ফোন করে নেবেন, অনলাইন বা অফলাইন, দেশে বা বিদেশে বা কলকাতা বা আমার অন্য আদার্স স্টেটের লোকেরা যেরকম যোগাযোগ করতে, অ্যাজ ইউজুয়াল আপনি যোগাযোগ করে সবসময় চেম্বারে যে আসতে পারেন এমন কোনো কথা। আপনি অনলাইনে সেম প্রেডিকশন পাবেন, বারবার বলছি, অনলাইনে সেম প্রেডিকশন পাবেন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাতটা দেখিয়ে, ফেসটা রিড করিয়ে, হাতটা কীভাবে দেখাবেন, আমি বারবার বলছি, হাতের ছবিটা তুলে পাঠিয়ে দেবেন, ফেসে একটা সেলফি তুলে দেবেন, আপনার নামটা দিয়ে দেবেন ক্লিয়ার করে,
তাহলে আপনি সম্পূর্ণ বিচারটাই কিন্তু ক্লিয়ার পেয়ে, ডেট অফ বার্থ থাকলেও আরো ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। এটা কিন্তু আপনাদের সকলের উদ্দেশ্যে জানি না, এখন পুরুষ নারী পুরুষ নির্বিশেষে যে কোনো ধর্মের লোকেদের, বাইরে বা আমার বেঙ্গলের বা কলকাতার যেসব লোকেরা প্রত্যেকের জন্য এই সুযোগটা আপনি যেরকম নিচ্ছে সেরকম